একটি সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য সর্বদাই বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করে অবতীর্ণ হয়েছে। এই দলটির নামই হচ্ছে বাংলাদেশ জাতীয়। আপনারা জানেন বিএনপির বর্তমান চেয়ারম্যান যিনি বাংলাদেশের মাটিতে আসার পরই রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে গিয়েছে। এদেশের মানুষ বিএনপির প্রতি, দেশটায় জনাব তারেক রহমানের প্রতি আস্থা ফিরিয়ে পেয়েছে। ইনশাল্লাহ আমরা শতভাগ আশাবাদী এদেশে মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকারি প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। যদি জয়ী হয় তাহলে কি কি দলের সাথে কাজ করবেন? দেখুন, জনাব আমিনুল হক ভাই কিন্তু একজন ক্রীড়াবিদ ছিলেন। উনি অত্যন্ত ক্লিন ইমেজের একজন লোক ছিলেন, যিনি সাবজয় বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন। তো আমিনুল হক ভাই আসলে এই এলাকায় যখন থেকে চিন্তাধারা করেছেন যে ইলেকশন করবেন, উনি কিন্তু ইলেকশন নমিনেশন হওয়ার আগেই কিন্তু উনি এই এলাকার পল্লবী রূপনগরের বিভিন্ন ইউনিটের মানুষের সাথে কিন্তু কমিউনিকেশন করেছেন, উঠান বৈঠক করেছেন। উনি জানেন যে কোথায় কোন ধরনের প্রবলেম আছে। উনি রূপনগর পল্লবীর প্রত্যেকটা অলির গলির খবর জানেন এবং কোথায় কোন প্রবলেম আছে ওনার নগর দর্পণে সব কিছু আছে। সুতরাং উনি যদি জয়ী হন তাহলে উনি যেহেতু সমস্যার জায়গাগুলো চিহ্নিত করেছেন, তাহলে ওনার জন্য ওষুধ প্রয়োগ করা সহজ হবে ইনশাল্লাহ। তাছাড়া উনি একজন ক্লিন ইমেজের লোক। উনি যদি এমপি হিসেবে নির্বাচিত হন তাহলে ঢাকা 16 আসন থেকে ইনশাল্লাহ আমরা একজন মন্ত্রীও পাবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। সুতরাং আপনি বুঝতে পারেন যে এলাকার উন্নয়নের ক্ষেত্রে আমরা আমিনুল হক ভাই ছাড়া আর কোনো বিকল্প পথ দিচ্ছি ইনশাল্লাহ। মানুষ জনগণ আমিনুল হক ভাইয়ের পক্ষে আছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও আছে, থাকবে। প্রচারণার যদি চলমান কেমন সারা পাচ্ছেন? দেখুন, প্রচারণার সাথে গতকাল আমি আমিনুল ভাইয়ের সাথে মিরপুর 10 নম্বর 3 নম্বর ওয়ার্ডে ছিলাম। হ্যাঁ, আজকে উনি 2 নম্বর ওয়ার্ডে প্রচারণা করছেন। প্রচারণার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সারা আছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে দেখছেন। আপনারা দেখেন বিল্ডিংয়ের ছাদে মানুষ দাঁড়িয়ে আছে। আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি স্লোগান দিয়ে, মানুষ তাকিয়ে আছে, মানুষ লিফলেট গ্রহণ করছে। মানুষ আমাদের পরিকল্পনার কথা জানে, আমাদের ভিশন সম্পর্কে জানে, আমাদের জনাব তারেক রহমানের ভিশন সম্পর্কে ওনারা জানে। দেখুন, যারাই নির্বাচনে অংশগ্রহণ করছে তারা কেউই কিন্তু কোনো ভিশন নিয়ে আগায়নি। আমরা ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, এদেশের মানুষের অধিকার নিশ্চয়তার কথা বলেন, পার্লামেন্ট ব্যবস্থার কথা বলেন, আপনার রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বলেন, সব কিছু কিন্তু আমরা পরিকল্পনা দিয়েছি। কিন্তু আপনারা দেখেন একটা দল আর কোনো কিছু নাই, শুধু চাঁদাবাজ, এছাড়া আর কোনো কথা নেই। তাদের দেশ গঠনের কোনো পরিকল্পনা নেই। শুধু তারা আছে নির্বাচনকে কিভাবে বানচাল করা যায়। হ্যাঁ, একদিকে তারা নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে, আবার আরেকদিকে তারা প্রতারণা চালাচ্ছে। তারা তাদের কার্যক্রমে মুনাফিকি কার্যক্রম চালু তারা রাখছে। আপনার পরিচিত বলতেন? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভাইস প্রেসিডেন্ট। আমি এই এলাকারই সন্তান। হ্যাঁ, আমি 5 নং ওয়ার্ডেই বড় হয়েছি। আমার শৈশব কৈশোর এখানেই কেটেছে। আমি তেজগাঁও কলেজ ছাত্রদলে ভারপ্রাপ্ত বেশি দিন পর্যন্ত ছিলাম। আমি সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এখন কেন্দ্রীয় যুবদলের নেতা। তাছাড়া এখন আমি কেন্দ্রীয় যুবদল কর্তৃক এই ঢাকা 16 আসনের দায়িত্বপ্রাপ্ত নেতা প্রচারণা।